দুলু রানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁচা কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে ডালনা। তার জন্য আমি নিয়েছি দুটো আলু আর একটা কুমড়ো নিয়েছি আর একটু ছোলা নিয়েছি। এবারে আমি এগুলো কেটে নেব ছোট করে। কুমড়োটা খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই এটা কাটতে হয়, এটা খোসা শুদ্ধই ভালো লাগে খেতে। ছোট করে কেটে নিয়েছি কুমড়োগুলো, এরকম ছোট ছোট করে খোসা শুদ্ধ এরকম কেটে নিতে হবে। আলুটাও এরকম ছোট করে কেটে নিয়েছি। তো এবার আসুন দেখে নিই আমি কি করে রান্না করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আলু একটু নাড়াচাড়া করে এর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। এক চামচ নুন দিচ্ছি। এক চামচ মতো হলুদ দিচ্ছি। এটা ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে ছোলাটাও দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো কষানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট মতো গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলছি। নরম হয়ে দিচ্ছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমরা একটু ঝাল কম খাই তার জন্য পরে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা এবারে জোরে করে দিলাম। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, সেদ্ধ প্রায় হয়ে এসছে। একটু মাখা মাখা মতো হবে তরকারিটা। এক চামচ সুগার ফ্রি গুঁড়ো দিলাম। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো ঢাকা থাক, গ্যাসটা জোরেই থাক। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এটা হয়েও গেছে। রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগবে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।